সব আমলের প্রতিদান পাওয়া যাবে না, কারণ আল্লাহ শব্দ দিয়েছেন আমলে সালেহ, সৎ কর্ম। সব আমল হয় না, সব আমল নেক আমল হয় না। অনেক মানুষ একই মসজিদে নামাজ পড়ে, একজনের টার্গেট হলো আমার নামাজটা আল্লাহর জন্য, আর একজনের টার্গেট হলো মানুষ যেন আমার ভালো কয়, নামাজি কয়। এই জন্য দুইজনেই একই ইমামের পেছনে নামাজ পড়েছে, একই মসজিদে নামাজ পড়েছে, পাশাপাশি নামাজ পড়েছে, কিন্তু একজনেরটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, আর একজনেরটাও নামাজ আমল, কিন্তু এটা কবুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমল যদি কবুল হওয়াতে হয়, আমলের দ্বারা যদি দুই জগতে প্রতিদান লাভ করতে হয়, এক নাম্বার শর্ত, বান্দা যে আমলটা করবে ওই আমলটা দুনিয়া কারো খুশির জন্য করবে না, কাউকে দেখানোর জন্য করবে না, বরং ওই আমলটা ছোট হোক কিংবা বড়, সব ধরনের আমল বান্দা যাকে খুশি করার জন্য, যাকে দেখানোর জন্য করবে, তিনি কে? এই পৃথিবীর অনেক মানুষের অনেক বড় বড় আমল আল্লাহর জন্য না হওয়ার কারণে আখিরাতে প্রতিদান তো পাবেই না, বরং উল্টা শাস্তি পাওয়ার কারণ হবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, রক্তাক্ত অবস্থায় একজন শহীদ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি জিহাদ করেছো বুঝলাম, উদ্দেশ্য কি ছিল, নিয়তটা কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে, বাহাদুর বলেছে। তাই আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে রাখবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সম্পদ দিয়েছি, কি করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, তুমি এই যে সদকা কেন করেছো, কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য সদকা করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। বলেন তো, দুনিয়ার মানুষ আমার আপনার ব্যাপারে যেই ধারণা করুক না কেন, কিন্তু অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো প্রযুক্তি এটা জানতে পারবে নাকি? আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে সমাজ সেবক বলে। তুমি দান করেছো নামের জন্য, যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নেই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম।
দুনিয়ায় অনেক মানুষ আছে দান করে নামের জন্য, আছে না নাই? অনেক জায়গায় আছে এমন, বলে দান করার পরে যদি মাইকের মধ্যে নাম না বলে বেজার হয়ে যায়। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি, জায়গার নাম বলি না, এটা শিক্ষার জন্য বলি। এক মাদ্রাসার মুহতামিম সাহেব খুব দুঃখ নিয়ে কথাটা আমারে শোনাইছেন। বলতেছে, হুজুর, মাহফিলের সময় অনেক বড় আয়োজন, দেশ বরেণ্য উলামায়ে কেরাম সবাই ওই মাহফিলে আসছে, লাখো মানুষের আগমন। অনেক বড় এক ধনাঢ্য ব্যক্তি, তিনি 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করছে। ওনার পিএস কে দিয়ে টাকাটা মুহতামিম সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছে, আর বলে দিচ্ছে, শোনো, আখেরি বয়ান যখন শুরু হবে এর আগে আমার নামটা ধরে একটু ঘোষণা করে দেয়। কি? অমক সাহেব 50,000 টাকা। যখন কালেকশন হবে বা কালেকশন হয় মাহফিল গুলার মধ্যে, যখন কালেকশন যিনি করেন, যখন বলে অমক সাহেব 50,000, গোটা ময়দান কি কয়? মারহাবা বলে, কি বলে না? হ্যাঁ, এই যে নাম যায় না গেল অমক সাহেব 50,000, তা বলছে যে আমার নামটা একটু ঘোষণা করে দিতে বলবা। তা মুহতামিম সাহেবকে টাকা দিছে, মুহতামিম সাহেব রিসিপ্ট দিয়ে দিয়েছেন, আর যাওয়ার সময় বলছে একটু নামটা ঘোষণা করে দিয়ে। অনেক বড় আয়োজন, অনেক ওলামায়ে কেরাম আসতেন। মুহতামিম সাহেব মাহফিলের ময়দানে ওই দানকারী ব্যক্তির নাম বলতে ভুলে গেছে। ওনার বলতে মনে নাই যে অমর সাহেব মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন, এটা বলতে উনি ভুলে গেছে। পরের দিন ওই সাহেব ওনার পিএস কে পাঠায় দিছে রিসিপ্ট দিয়া, যে যাও, নাম কইতে কইছিলাম, নাম কয় নাই কেন, রিসিপ্ট দিয়া টাকাটা ফেরত দিয়ে আসো। এইরকম দানবীরও আমাদের সমাজে আছে। দান করার পরে নাম না বলার কারণে দানের টাকা মাদ্রাসা থেকে ফিরায় নিয়ে যাওয়া হয়। তার মানে কি? এই ব্যক্তি টাকাওয়ালা হতে পারে, কিন্তু ওর টাকা আল্লাহর জন্য, ইসলামের জন্য কবুল হয় নাই, ঠিক কিনা বলে? সে সম্পদওয়ালা হতে পারে, সবার টাকা আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন না। তাহলে বলুন তো, এইরকম দানবীর যদি গোটা পৃথিবীর সম্পদের মালিক হইয়া সব আল্লাহর রাস্তায় দিয়া দেয়, কবুল হবে? কিন্তু একজনের সামর্থ্য নাই, 2টা টাকা আছে, আল্লাহর খুশির জন্য দিয়েছে। যেহেতু আল্লাহর জন্য দিয়েছে, ওই 2 টাকার দান আখিরাতে তার নাজাতের কারণ হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন কারীকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন কোরআন শিখেছো, কেন ইলম শিখেছো? লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে। তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে, বয়ানের প্রশংসা করে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে। এক কথায় দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য কোরআন শিখেছো, ইলম শিখেছো, দুনিয়ায় তুমি তো তা পেয়ে গেছো। তাই আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একজন জিহাদ করে জীবন দিল, আল্লাহর জন্য হয় নাই বিদায়, কাজে লাগলো না। আর একজন দান সদকা করেছে, আল্লাহর জন্য হয় নাই বিদায়, জান্নাত পাইল না। আর একজন কোরআন শিখেছে, ইলম অর্জন করেছে, আল্লাহর জন্য হলো না বিদায়, ঠিকানা জাহান্নাম। তাহলে ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, 1 নম্বর যেই শর্ত, যে আমি আপনি যে ইবাদত করব, ছোট হোক কিংবা বড়, একমাত্র যাকে খুশি করার জন্য করব, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, ইন্না সলাতি,
আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। কেননা আমি আপনি যদি কোনো আমল আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সকল আমলকে একত্রিত করবেন, জমা করবেন। আল্লাহর সামনে আমাদের গোটা হায়াতের আমল হাজির করা হবে। যে আমলগুলো ইখলাস শূন্য, আল্লাহর জন্য নয়, আল্লাহ তাআলা ওই আমলগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা জানান কিয়ামতের দিন আমাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। যে আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, যে আমলগুলো ইখলাস শূন্য, আল্লাহ তাআলা বলেন ওই আমলগুলোকে আমি ফাজআলনাহু হাবাআন মানসুরা, ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুর অর্থাৎ নিশ্চিহ্ন ধুলায় পরিণত করব, কেমন যেন সে কোনো আমলই করে নাই। এখন আমল যদি শিরক মিশ্রিত হয়, অর্থাৎ আল্লাহর জন্য না হয়ে যদি অন্য কারোর জন্য হয়, ওই আমল বাতিল হবে। 2 নাম্বার, ওই আমলকারী যে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল করানোর জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নাম্বার ইখলাস, নিয়তের বিশুদ্ধতা দরকার, যে আমি আমার সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার শর্ত সুন্নাত। সুন্নাত বিহীন কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা একজন আল্লাহর ওলির দরবারে এসেছি, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি পীর মাশায়েখগণ আমাদেরকে সুন্নাতের সবক বেশি দেন। আফসোস অনেকে আমরা বুঝি না, সুন্নাতের কদর করি না। অথচ সুন্নাত হলো পরশ পাথরের মতো, যেই জায়গায় সুন্নাতের ছোঁয়া লেগে যায় ওই বিষয়টাই ইবাদত হয়ে যায়। রাস্তায় চলার কিছু সুন্নাত আছে। এখন আমি রাস্তায় চলতেছি, চলার সময় আমার নিয়ত থাকবে যে আমি রাস্তায় হাঁটবো সুন্নাত পদ্ধতিতে। তার মানে নবীজি রাস্তায় যেভাবে চলেছেন, চলতে বলেছেন, চলতে শিখিয়েছেন। আপনাদের যদি জানা থাকে জবাব দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, রাস্তায় চলাচলের যেই সুন্নাত, চলার সময় কোন পাশে হাঁটা সুন্নাত? এই তো মাশাআল্লাহ, ডান পাশে চলা সুন্নাত। চলার সময় কোন দিকে তাকায়া চলা বা হাঁটা সুন্নাত? নিচের দিকে তাকায়া হাঁটা সুন্নাত। এরপরে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, এটা সরায়া দেওয়া সুন্নাত। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এটা সরায়া দেওয়া, এটা ঈমানের অন্যতম একটি শাখা। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। কোন কোন হাদিসের মধ্যে আসছে ঈমানের শাখা হলো 77টা। নবীজি বলেন ঈমানের 70টির উপরে শাখা রয়েছে। সবচেয়ে উত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এরপরে রাস্তায় চলার সময় জিকির করব। সমান জায়গায় যখন চলবো কমপক্ষে কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি একটু উঁচু জায়গায় উঠি, হতে পারে রাস্তাটাই একটু উঁচু, যেমন
রোড থেকে যখন ব্রিজের মধ্যে উঠি একটু উঁচু হয়, সিঁড়ি দিয়ে যদি উঠি উঁচু হয়, লিফটে যদি উঠি উঁচু হয়, ওই সময়টাতে বলবো আল্লাহু আকবার। তাহলে বলেন সমান জায়গায় যখন চলবো কি বলবো? জোরে বলেন। উঁচু জায়গায় যখন উঠবো কি বলবো? যখন উঁচু থেকে নিচে নামবো অথবা সমান থেকে নিচের দিকে নামবো কি বলবো? এই যে আমি এই আমলগুলা যদি রাস্তায় চলার সময় করি, নিয়ত করি যে সুন্নাত তরিকায় পথ চলবো, ডান পাশে চলবো, আমি মানুষের সাথে দেখা হলে সালাম দিব, কষ্টদায়ক বস্তু সরায় দিব, কয়েকবার জিকির করব, তাহলে এই পথ চলাটাও আমার আমল নামায় সুন্নাতের কারণে ইবাদত করে যোগ হয়ে যায়। স্বাভাবিকভাবে দেখুন আমরা রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই, লাইট জ্বালাইয়া ঘুমাই না। লাইট কি করে ঘুমাই? বন্ধ করে ঘুমাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে যখন ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। কেন? ওই সময়টাতে কারেন্টের লাইট তো ছিল না। আরবের মধ্যে জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো। কমপক্ষে দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমি যখন ঘুমিয়ে যাব ওই বাতি জ্বালানোর প্রয়োজন নাই। এখন যদি বাতি জ্বলে তাহলে অপচয় হবে, অপচয়। আর অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বাতি নিভাবো কেন? অপচয় রোধ করার জন্য। এখন দুনিয়ার এই কাজগুলার সাথে সুন্নাত লাগলে ওইটা ইবাদত হয়ে যায়। আর যত ইবাদত আছে সব ইবাদতের পদ্ধতি আমাকে, আপনাকে, আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন। এজন্য নামাজ হোক, রোজা হোক, হজ কিংবা যাকাত, সব কিছু করতে হবে যার পদ্ধতিতে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত সুন্নাত, তৃতীয় শর্ত ইবাদত কবুলের জন্য, ইবাদত সহি শুদ্ধ হওয়ার জন্য দরকার হলো ইলম দরকার। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আলেম সবার জন্য হওয়া ফরজ নয়, তবে নির্দিষ্ট পরিমাণ ইলম অর্জন করা সকল মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কি জোরে বলেন? অথচ আমরা অনেকে জানি না। এখন প্রথম কথা, কতটুকু শেখা ফরজ? একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নামাজ এটা ফরজ ইবাদত। নামাজ পড়তে হবে আদেশ কার? নামাজ পড়ার জন্য কিছু মাসলা মাসাইল জানা দরকার। এই নামাজ যেহেতু ফরজ, নামাজ সম্পৃক্ত সব মাসলা মাসাইল শেখা ফরজ। এখন একজন ব্যক্তি নামাজে দাঁড়াইলেন, নামাজের মাসালাগুলোর মধ্যে যেগুলো ফরজ, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন তো। 13 ফরজ থেকে যদি কোনো একটি ফরজ ছুটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই নামাজির নামাজ কি থাকবে নাকি? তাহলে নামাজি যদি ফরজ গুলা না জানে, ফরজ ছুটে গেলে সে টের পাবে না। সে টের পাক আর না পাক, ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ থাকবে না। 2 নাম্বার, নামাজের ওয়াজিব হলো 14টা। কয়টা? জোরে কম। আর জোরে বলেন কয়টা? যদি কোনো ব্যক্তির নামাজের কোনো ওয়াজিব ছুটে যায়, এক কিংবা একাধিক ওয়াজিব যদি ছুটে যায়, তাকে সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা যদি না দেয় নামাজ হবে না। এখন মুসল্লি সে যদি নামাজের ওয়াজিব গুলো না জানে, ওয়াজিব যদি ছুটে যায়, সে বুঝবে না, টেরও পাবে না। টের পাক আর না পাক, সাহু সেজদা না দিলে তার নামাজ থাকবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি।
যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তার নামাজ ভেঙে যাবে। এখন নামাজি নামাজ ভঙ্গের কারণগুলো জানে না। দেখা গেল নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, সে টের পায় নাই। কেন? কারণ নামাজ ভঙ্গের কারণগুলো তার জানা নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, বলেন তো তার নামাজ আছে না গেছে? এই যে দেখুন, তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, পবিত্রতা সম্পৃক্ত, গোসলের ফরজগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো জানতে হবে, ওযু ভঙ্গের কারণগুলো জানতে হবে। এই মাসালা মাসাইল গুলো জানা আমাদের জন্য ফরজ। অথচ দেখা যায় অনেক মানুষ আছে বছরের পর বছর নামাজ পড়ে, নামাজ ভঙ্গের কারণ জানে না, ওযু ভাঙ্গার কারণ জানে না, ওযু গোসলের ফরজ জানে না, সে জানে না নামাজের বাইরে ভিতরে কয় ফরজ। তাহলে 3 নাম্বার ইবাদত কবুলের জন্য শর্ত হলো ইলম। ইলমবিহীন ইবাদত অনেক সময় কবুল হয় না। কেননা দেখা যাবে আমার ইবাদত নষ্ট হওয়ার কারণ পাওয়া গেছে, ইলম না থাকার কারণে আমি জানি নাই, আমি টের পাই নাই। 4 নম্বর শর্ত, ইবাদত কবুলের জন্য অবশ্যই অবশ্যই হালাল খাবার লাগবে। কি খাবার? জোরে গণ, হালাল খাবার, হালাল খাবার। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। বুজুর্গানে দিন বলেন, কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত গুলো যথাযথভাবে করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে ওই হালাল উপার্জনের নিয়তে করা হালাল কাজটা তার আমলনামায় ইবাদতের জন্য হয়ে যায়। তাহলে ইবাদত কবুলের 4র্থ শর্ত, অবশ্যই খাবারটা হালাল হতে হবে, সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। যাদের খাবার হারাম, উপার্জন হারাম, এদের বড় বড় অনেক ক্ষতি। একটা ক্ষতি যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। সে যদি বাইতুল্লাহর গেলাফ ধরেও দোয়া করে, কবুল করবে না। এক ব্যক্তি দীর্ঘ সফর করেন, ক্লান্ত বদনে, উস্কো খুস্কো চুলে বাইতুল্লাহ ধরে একাগ্রতার সাথে দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। কিন্তু তার প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন। আর নবীজি বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার কেনা, আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তাহলে 1 নাম্বার দোয়া কবুল হয় না, 2 নাম্বার জান্নাতে যাবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া মিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, যে হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম খায়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এই 4 শর্ত ঠিক রেখে 1 নাম্বার ইবাদত একমাত্র কার জন্য? জোরে কোন? 2 নাম্বার নবীজির পদ্ধতিতে, 3 নাম্বার ইলম সহকারে, 4 নাম্বার হালাল খাবার খেয়ে। এই 4 শর্ত মেনে শিরক মুক্ত ঈমানে যেই নারী অথবা পুরুষ আমল করবে, তার আমলটা আমলে সালেহ যদি ছোট হয়, ওই আমলের 2 ধরনের প্রতিদান যিনি দিবেন তিনি কে? শুরুতে একটা হাদিস বলছিলাম, সহিহ মুসলিমের হাদিস, যে কিছু প্রতিদান দুনিয়ায়, তা আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দিবে। দুনিয়ায় কি দিবেন আল্লাহ? আল্লাহ বলেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা কি? সহজ কথায় হায়াতে তাইয়্যিবা হলো শান্তিময় পবিত্র জীবন, অমুখাপেক্ষী জীবন। আল্লাহ তাআলা শান্তিময় পবিত্র জীবন দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে, মানুষের কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ স্বল্পে তুষ্টতা দিবে, সে যতটুকু পাইবে অতটুকুতে সে আল্লাহর কাছে খুশি থাকবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করবে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন,
ইবাদতের মজা, এটা যে কি মজা, যদি দুনিয়ার রাজা বাদশাহ এটা জানতো, আর যদি ইবাদতের মজা কেড়ে নেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে এই ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য ওই শাসকেরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করত। তাহলে দুনিয়ায় পাবো হায়াতে তাইয়্যিবা। এইরকম জীবন আমরা চাই তো সবাই? সবাই চাই। 2 নম্বর, দ্বিতীয় পুরস্কার কি? ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়াতে যে আমল আমরা করি এর বিনিময়ে জান্নাত পাওয়া কঠিন, তবে আল্লাহ জানায় দেন দুনিয়ায় যে আমল আমরা করি ওই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আমাদের আখিরাতে দিবেন। সেটা কি? সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো আল্লাহর জান্নাত, আর সবচাইতে বড় প্রাপ্তি হলো আল্লাহর দিদার। একজন মানুষের সফলতা এই জায়গায়। এখন আমরা যদি ঈমান ঠিক রেখে এই 4 শর্তের আলোকে আমলগুলো করি, দুনিয়া আখিরাত উভয় জাহানে উত্তম প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।